নমস্কার দর্শক বিন্দু, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে ভালো থাকা যায়, ভালো রাখা যায় এবং ভালো পথে চলা যায়। আমরা প্রতিটি মানুষই যে লড়াইয়ের পথে নেমে পড়েছি, অর্থাৎ নিজের পরিবারকে ভালো রাখার জন্য, অর্থের উন্নতি হওয়ার জন্য, দারিদ্রতা কাটানোর জন্য এবং নিজে এবং পরিবারকে কিছু ভালো সুখ দেওয়ার জন্য। এই লড়াইতে কেউ আবার এগিয়ে যাচ্ছে ইঁদুর দৌড়ের মতো, কেউ আর পিছিয়ে যাচ্ছে খরগোশের মতো। এই লড়াই যখন চলছে, যুদ্ধ যখন চলছে, ছোটাছুটি যখন চলছে, তখন একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যত লড়াই করছি, খাটছি, রোজগার করছি, আমরা সেই টাকাটা নিয়ে ঢুকছি আমাদের বাড়ির মধ্যে। বাড়িতে কেউ রাখছে লকারে, কেউ রাখছে আলমারিতে, কেউ আবার ড্রয়ারে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় টাকা রাখি এবং সেই টাকা দেখছি হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, কোনো হিসাব নেই। এই মাসে একরকম ভাবে বেরিয়ে গেল, পরের মাসে আর রকম ভাবে বেরিয়ে গেল। সেই টাকার কোনো মা বাপ থাকছে না। তখন আমরা কি করি? মাথায় হাত দিয়ে বসে পড়ি, ভাবি কি করব, দেনাগ্রস্ত হয়ে পড়ি। আপনার সন্তানের লেখাপড়ার জন্য আপনি বাড়িতে বসা বিভিন্ন থেকে লোন নিচ্ছেন, যে ছোট ছোট বাড়িতে লোন দেয় না, গ্রুপ করে করে লোন নিচ্ছেন, বাট চালাতে পারছেন না। আপনি রোজগার করছেন, ব্যবসা করছেন বা সরকারি চাকরি করছেন, টাকা আপনার থাকছে না। যদি এরকম কন্ডিশন আপনার এই মুহূর্তে হয়ে থাকে এবং বছরের শেষে মনে হচ্ছে আমি আর ভালোভাবে দাঁড়াতে পারবো না, এই ডিসেম্বর মাস চলে পড়ে গেল, 24 সাল শেষ, কিছুই তো হলো না, দারিদ্রতা কমলো না, কাজ বেড়েছে, টাকা কমেছে, ছোটা বেড়েছে, পারিশ্রমিক কমেছে, লড়াই বেড়েছে, সাকসেস কমেছে, তাহলে আপনি কি করবেন? আজকের টোটকাটি এমন গ্রহকে নিয়ে বলবো, যে গ্রহটি চাইলে, যদি সেই গ্রহটি চায়, তাহলে মানুষকে রাজা করতে পারে। আবার যদি সেই গ্রহটি চায়, তাহলে আপনাকে ভিখারিও করতে পারে। একদম ঠিকই ধরেছেন অনেকে, আবার অনেকে বুঝতে পারছেন না। রাহু, এই রাহু যে ঘরে বসে জন্মচাটের, সেই ঘরে অনুঘটকের কাজ করে। অর্থাৎ যদি রাহু আপনার দ্বিতীয় বসে, যদি আপনার নবমে বসে, যদি আপনার পঞ্চমে বসে, যদি আপনার লগ্নে বসে, আপনাকে রাজা করে দেবে। আর যদি সেই রাহু তুঙ্গস্থ হয় বা যদি সেই রাহু নিচস্থ হয়, তাহলে আপনাকে পুরো মাটিতে মিশিয়ে দেবে। ধার দেনা, ঋণ, লোন, যার জন্য বাড়িতে অশান্তি, ঝগড়া, কিচির মিচির, চালে কাক বসতে পারছে না, মানে মারাত্মক অবস্থা। কাল কি খাবেন আজকে আপনাকে ভাবতে হবে। তো আমি কখনোই চাইবো না যে আমার কোনো দর্শক যারা সৌভাগ্যের সন্ধান দেখে, সৌভাগ্যের সন্ধান থেকে বিচ্যুতি ঘটুক। আমি কখনোই চাইবো না কেউ দুমুঠো অন্ন না খেয়ে বাঁচুক। তাই আজকের বিষয়, যদি আপনি হঠাৎ করে অর্থ পেতে চান, বা রাহু যদি আপনার জন্মছকে খারাপ থাকে বা ভালো পজিশন না পায়, তাহলে কি করে আপনি একটা টোটকার মাধ্যমে সেই রাহুকে আবার জাগ্রত করতে পারেন, সেই রাহুকে তার প্রভাব বিস্তার করতে জোর দিতে পারেন, সেই রাহুকে আপনার সামনে মাথা নষ্ট করতে পারেন, সেই রাহুকে আপনার খারাপ সময় কাটিয়ে ভালো সময় আনাতে বাধ্য করতে পারেন। কারণ জন্মচাট বারে বারে বলে, আমরা জ্যোতিষীরা বা যা তন্ত্র করছি, যোগ্য দেখছেন পেছনে, আমাদের হাতে এমন কিছু ক্রিয়া জানা আছে যে আমরা গ্রহকে বাধ্য করতে পারি যে আপনাকে ভালো রেজাল্ট যেন দেয়। আমরা গ্রহকে আপনার আগে সামাল দিতে পারি, আমরা গ্রহকে আপনার পরে আনতে পারি। তাই জ্যোতিষ শাস্ত্র আজও এত এত মানুষের মাঝখানেও জীবিত আছে, যেখানে বাকিরা মুখোশ পরে বসে আছে, জ্যোতিষী সাজার ভান করছে, তাদের ক্রিয়া তাদের কাজের কোনো রেজাল্ট নেই, শুধু মুখোশ পরে বহুরূপী সাজছে। বা সেখান থেকে টানতে গেলে, জীবনকে সঠিক পথে আনতে গেলে, সঠিক জ্যোতিষ আর সঠিক সলিড তান্ত্রিক ধরতে হবে, যে এক টাইমে কেল্লা ফতে করবো। তাই আজকের বিষয়, রোজ দুবেলা জ্বালালে তবে রাহু প্রচুর অর্থ দেবে। রোজ দুবেলা জ্বালালে তবে রাহু প্রচুর অর্থ দেবে। লিখে রাখুন টোটকাটা, খালি জ্বালান 2 বেলা। কি জ্বালাবেন, কিভাবে জ্বালাবেন, সব বলবো। তার আগে দেখে নিই ফার্স্ট কলার কে আছে আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? জানবো ভাইজির সম্বন্ধে। ভাইজির নাম আর ডেট অফ বার্থ? কৃত্তিকা হাজরা, ডেট অফ বার্থ হচ্ছে 16/11/16। আচ্ছা, 16 11/16। 11/16 বা 2016। বাহ। জন্ম সময় বলো। সময় 5টা 36 বিকেল। বিকেল। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখো না প্রথম দেখছো?
না, অনুষ্ঠান দেখি আমি। বাহ, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয় বোন। কেউ বলছে আমি ভালো, কেউ বলছে আমি ভালো, কেউ বলছে আমি ডক্টরেট, কেউ আর পিএইচডি, কেউ আর এমফিল। তো জ্যোতিষের এই ডক্টরেট পিএইচডি হয় আমার জানা নেই। তোমরা কি জানো যদি ডক্টরেট হয় পিএইচডি হয়? এটা সম্ভব? না। জ্যোতিষ একমাত্র একটা শাস্ত্র, যেটা হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা এই গ্রহদের একটা নাক্ষত্রিক বিচার করেছিল। এই প্রফেশনে ডাক্তার বলে কিছু হয় না, প্রফেসর বলে কিছু হয় না। এগুলো কি হয়? না। আমরা ডাক্তার কাকে বলি? কাকে বলি ডাক্তার আমরা? হ্যালো, ডাক্তার আমরা কাকে বলি? যে চিকিৎসা করে। ইয়েস, যে চিকিৎসা করে, আমাদের রোগ ভালো করে। আমরা প্রফেসর কাকে বলি? যে শিক্ষা দেয়। ইয়েস, যারা কলেজে প্রফেসরি করে, শিক্ষাটা শিক্ষিত, আমরা প্রফেসর বলি। জ্যোতিষের ডাক্তার প্রফেসর কোনোদিন হয় না, এগুলো ফেক, এগুলো মাথায় রেখো। চলো, এই যে অনুষ্ঠান দেখো, তো আরো তো প্রোগ্রাম হয়, সবাইকে চেষ্টা করো না শুধু এই প্রোগ্রামে? আপনাকেই শুধু চেষ্টা করি, আপনার কাছে আমিও কাজ করিয়েছি। আমার কাছে? হুম। আচ্ছা, কোন চেম্বারে দেখাতে এসেছিলে? হাওড়া চেম্বারে দেখাতে গেছিলাম। হাওড়া? তো আমাকে দেখিয়ে কাজ করিয়ে তবেই কি আমারটা দেখা হয়? না না, আমি আগে থেকেই দেখি এবং আপনার কাছে কাজ করিয়ে আমি সুফল পেয়েছি। ওকে, তাই জন্যই ভাইজির সম্বন্ধে জানতে চাই। জানতে চাও? আচ্ছা, জয়দাকে তুমি কেমন দেখো? চেম্বারে খুব রাগ, অল্পতেই? একদম এক। না, অনেকের মনে প্রশ্ন হয় যে আপনি 5 মিনিট সময় দেন কিনা, 10 মিনিট সময় দেন কিনা। আপনি অনেকক্ষণ সময় দেন। এটা তোমাদের মুখ থেকে শুনলে ভালো লাগে, কেন তোমরা এসেছো, দেখিয়েছো এবং বসেছো। আচ্ছা, যখন চেম্বারে আসো বা দেখাতে এসেছিলে, কি দেখলে? জয়দা বসে মাছি মারছিল নাকি প্রচুর লোক ছিল, কোনটা? অনেক লোক ছিল দাদা। না, অনেকে ভাবে না জয়দা ভিড় হয় কি না, তাই জানছি ভিড় হয় না ফাঁকা? প্রচুর লোক হয়। এটাই, এই ভালোবাসা বিশ্বাসে দাদার উপর রেখেছো, এটা যথেষ্ট। চলো, তোমার ভাইজি বললে তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মবার হচ্ছে বুধবার। হুম, হুম, আচ্ছা, প্রথম কথা বলবো, ওকে একটু উঁচু স্থান থেকে সাবধান রাখবে। বলছে হঠাৎ করে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মাথায়, হাতে, পায়ের গোড়ালিতে চোট লাগতে পারে। ঠিক আছে? জন্মবার বুধবার। ঢুকছি আমরা মেন হরোস্কোপে। বিশ্বলগ্ন, বিশ্বরাশি, নক্ষত্র মৃগশিরা। তোমার ভাইজি বেশ ট্যালেন্টেড এবং খুব ক্রিয়েটিভ। নাচ, গান, আঁকা সবেতেই এক্সপার্ট এবং সাজগোজেতেও ভীষণ পরিপাটি। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নাচবে, সাজবে। এটা হবে। হঠাৎ করে ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি হবে। ওকে একবার ন্যাড়া করাবে, ঠিক আছে? চুলের গোছটা কিন্তু খুবই কম। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ওকে একবার ন্যাড়া করাবে। এখানে বলছে চুলের গোছ ভীষণ কম, যেহেতু লগন চাঁদা মেয়ে, যথেষ্ট ভালো বুদ্ধি আছে, কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যায়, অল্পতেই বয়সে জেদ বাড়ছে এবং মোবাইলটাকে একটু বেশি দেখে ফেলছে। এটা কমাতে বলবো। স্টুডেন্ট ভীষণ ভালো, কিন্তু স্কুলে গিয়ে অনেক কিছু হারাতে পারে, যেমন পেন্সিল হারিয়ে ফেললো, রবার হারিয়ে ফেললো। এগুলোকে চোখে রাখতে হবে। এক্সাম ভালো দেবে, মেয়ে ভালো হবে, বাট শরীরটা কিন্তু ডামাডোল দেখাচ্ছে, কারণ এখন চলছে রাহুর দশা আর হচ্ছে বৃহস্পতি অন্তর্দশা। এই রাহু আর বৃহস্পতি চললে পেটের গন্ডগোল, পটের সমস্যা, হঠাৎ করে নাক বা কান এই সময় বিধাবে না, মানে ফুটো করবে না, করলে গ্যাস আসতে পারে, এগুলো নেগেটিভ দেখাচ্ছে। এবার তুমি একটু শেয়ার করো যেগুলো বললাম। দাদা আমার কিছু বলার নেই, আপনি যা যা বলেছেন সেগুলো সবই মিলে গেছে। ওকে, তো ও কি এখনো ন্যাড়া বা কিছু হয়েছে প্রথম থেকে এখন অবধি? ন্যাড়া একবার হয়েছিল, ছোটবেলায় হয়েছিল। আর একবার করাবে, আর একবার করাবে। চুলটা বেশ পাতলা। বেশ পাতলা আর খুব সাজতে ভালোবাসে, ঠিক বলেছেন। মানে খুব সাজুনি, মানে তুমি যদি নিজে সাজো সব সময় একদম, এবং ও লিপস্টিকটা খুব নিজের চয়েস করে করবে, বুঝলে তো? একদম একদম। এবং আরেক ওকে বলতে হয় না, 5টা লিপস্টিক নিয়ে ঘুরে বেড়ায়। একদম, আর একটা কি বলতো, ও খুব পরিপাটি। মানে ও যদি মনে করে আমার এটা ম্যাচ খাচ্ছে না, জামা প্যান্ট বা ব্যাগ, ওর সঙ্গে এটাকে বায়না করে এটা পরবো না। একদম একদম একদম। অর্থাৎ মানে সাজুন, একদম খুঁজে খুঁজে থাকে। মেয়ে ভালো, এখন কোনো প্রতিকার করার দরকার নেই। একটা শঙ্খের গুলি সাদা কারে সোমবার দিন কাঁচা দুধে ধুয়ে ওর কোমরে পরিয়ে দেবে, ঠিক আছে? মেয়ে ভালো, আর পারলে এর একটা লাইভ হরোস্কোপ করে নেবে। আচ্ছা ঠিক এর আছে। এর এখন কোনো তাবিজ, কবজ, মাদুলি কিচ্ছু দেবে না, ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? খুব ভালো লাগলো। অনেক ভয় দেখালাম যে এই হবে সেই হবে, এখনই আসতে হবে, অনেক ভয় দেখালাম? না দাদা।
ভালো থেকো, আর পারলে একটা শাকের গুঁড়ি পরিয়ে দিও। একদম একদম। দেখুন এই যে বোনটি ফোন করলো, আমার বিশ্বাস ভাবুন কনফিডেন্ট কতটা, মানে প্রথমে বললো না, তারপর যখন বললাম কেমন লাগে, বলছে আমি আপনার চেম্বারে দেখিয়েছি হাওড়াতে, ভালো রেজাল্ট পেয়েছি আজকে। ভাই এই যে ভালো রেজাল্ট পেয়েছি, একবার ভাবুন তো যে আপনি এই মুহূর্তে যে সমস্যার মধ্যে আছেন, মারাত্মক সমস্যা, সেটা অর্থ হতে পারে, শত্রু হতে পারে, বাস্তু হতে পারে, বিয়ে হতে পারে, যে কোনো, কিন্তু যদি সমাধান পান তখন আপনার কি মনে হয় যে আমি অনেকটা ভালো আছি। একটু হোল্ড করুন, তখন কি মনে হয় যে আমি ভালো আছি। এই খারাপ আর ভালোর এই ডিফারেন্সটা একমাত্র যে প্রতিকার করায় তারাই বুঝতে পারে। সেকেন্ড কলার এসে গেছে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। বলুন, জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে একটু বলছি স্যার। ওকে, ডেট অফ বার্থ। সুজিত দত্ত। ডেট অফ বার্থ। আপনাকে স্যার কি বলবো, আপনি চিনতে পারবেন না, বছর 4 আগে দেখিয়েছিলাম। আমাকে? হ্যাঁ দেখিয়েছিলাম। আচ্ছা, কোন চেম্বারে? আপনাকে শোভাবাজার চেম্বারে দেখিয়েছিলাম। শোভাবাজার, আচ্ছা। তার স্যার বাড়ি। স্যার আপনাকে দেখিয়েছিলাম, আমার মুখটা জানি না স্যার। আমার বাড়ির বিষয়ে, আমার তখন আমার বাড়িটা নিয়ে খুব প্রচন্ড সমস্যা চলছিল, আমার স্ত্রীকে নিয়েও গেছিলাম। আচ্ছা। যাই হোক, আমার বাড়ির বিষয়ে আমার স্ত্রীর সম্বন্ধে দেখিয়েছিলাম। ওখানে আমার বাড়িতে দারুণ দারুণ ঝামেলা চলছিল। আচ্ছা। প্রমোটিং করবার জন্য কিছুতেই করতে পারছিলাম, প্রমোটিং করবার জন্য প্রমোটিং মানে বাড়ি ভেঙে প্রমোটিং করার জন্য করতে দিচ্ছিল না। আচ্ছা। নানাভাবে অশান্তি করছিল। সেই তার সমস্যার জন্যই আপনার কাছে গেছিলাম। আচ্ছা। যাই হোক, গিয়ে আপনার থেকে প্রতিকার নিয়েছিলাম এবং দারুণ দারুণ আমি ফল পেয়েছিলাম। এত ভালো ফল অনেক জায়গাও দেখিয়েছিলাম, আরো 2-1জনকে দেখেছিলাম, নাম করছি না স্যার, এগুলো বলাটা ঠিক নয়। ওখানে কিন্তু কোনো আমি ফল পাইনি, কিন্তু আপনার কাছে একজন বন্ধুর মারফতই গেছিলাম, ও উপকার পেয়েছিল বলে আপনার কাছে নিয়ে গেছি। ঠিক আছে, ওকেও আপনি ছিলেন সৌভিক রায় বলে, ঠিক আছে, আমার থেকে আগে দেখিয়েছিল, ও ছিল বলে আপনার কাছে নিয়ে গেছিল। এবং আমি এত ভালো রেজাল্ট আমি কাউর থেকে মনে হয় জীবনেও কোনো উপকার পাইনি। একটা কথা আমায় বলুন, আপনার বন্ধু সৌভিক বললেন ও দেখিয়ে গেছিল, তারপর আপনি এটা মারাত্মক সমস্যার মধ্যে চলছিলেন, শত্রুতা, আপনার বাড়ি প্রমোটিং করতে দিচ্ছিল না, অশান্তি, ঝগড়া, মারামারি, ওই যে একটা সিচুয়েশন চলছিল, রেগুলার একটা শত্রুতা, আর আজকে কি আপনার বাড়িটা প্রমোটিং হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে গেছে বলেই আপনাকে আর জানানো। এই ভালো লাগাটা কেমন লাগছে? আগে যে একটা মারাত্মক অশান্তি, ঝগড়া, ঝামেলা, আপনি বলেন 2-3 জায়গায় জ্যোতিষকে দেখিয়েছেন, রেজাল্ট পায়নি, সেইটার পার্ট, আর আজকে বাড়ি ভেঙে প্রমোটিং হয়ে আপনার ফ্ল্যাট পেলেন, সেখানে সুখে আছেন নিশ্চয়ই আমি বলবো। এই পার্ট, এই দুটোর মধ্যে কি পার্থক্য মনে হচ্ছে? ছিঁড়ে পালাতে বাধ্য হলো, কেন জানি না, কি হঠাৎ কি হলো, এমন কি মিরাক্কেল ঘটে গেল যার ফলে ওরা ছিঁড়ে চলে গেল। একজন তো আছে, তাকে আমাকে কিছু পয়সাও দিতে হয়নি, ওদেরকে কিছু একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ওদের সঙ্গে ওরাও পালিয়ে গেল, ওদেরকে পয়সা দিতে হয়েছে। যাই হোক, আমার সমস্যাটা মিটে গেছে। মানে বাড়ি ছেড়ে পালিয়ে গেল? তাহলে ভাবুন তো, যখন তারা বাড়িতে বসে প্রমোটিং করতে দেবে না, অত্যাচার করছিল, তারা পালালো, তখন আপনার আশ্চর্য মনে হলো না জয়দা এমন কি করলো? কি ঘটনা, আমার তো জীবনে এরকম মিরাক্কেল আমার ঘটনা ঘটেনি। এই যাই হোক, আমার হয়তো মা বগলার আশীর্বাদে, এবং আপনি একটা মন্ত্র বলেছিলেন, ওই মন্ত্রটাও পাঠ করেছিলাম, আপনার মনে হয় মা আপনার উপরে ভর করেছিল। যাই হোক, এবং আমার কিছুটা শুনুন, আমার যখন কোনো ক্লায়েন্টের উপরে কেউ শত্রুতা করে না, তখন আমার উপরে মা বগলা ভর করে যায়, সিরিয়াসলি। এবার আপনি প্রমাণ পেলেন তো যে এমন ক্রিয়া করে দিয়েছি যে আপনার শত্রু বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলো, হলো না? হলো না? একদম একদম একদম, এটাই কাজ, এইটাই কাজ। আজকে তো আপনি বললেন দুটিতে আপনি ঘুরে এসছেন, তাদের কাজ আর আমার কাজের দম কতটা আপনি বুঝতে পারলেন তো? না নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ওটা বলতে হবে না স্যার, আমার বলে লজ্জা দেবেন না। না লজ্জা না, আপনাকে বলছি, মানে শুনুন, আপনার মতো সমস্যা দাদা অনেক অনেক ক্লায়েন্টের সামনে আছে, যারা দর্শকের অনুষ্ঠান দেখছে, অনেকের প্রবলেম এরকম সেম আছে, কিন্তু একটা জিনিস তো আজ আপনি হলফ করে বলতে পারেন যে সেই অসময় ছুটে এসে খরচ নিশ্চয়ই হয়েছিল, কষ্ট করে করেও ছিলেন, তার রেজাল্টটাও তো আজকে পেলেন।
হ্যাঁ নিশ্চয়ই। তখন যদি আপনি খরচের ভয়তে কাজটা না করাতেন, আজকে রেজাল্ট আপনি পেতেন? না 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 না, সেটা বলুন। তো এই ধরনের ক্রিয়া করতে তো আপনার খরচ নিশ্চয়ই হয়েছে, আমি না বলবো না, নিশ্চয়ই। কেন বিনা পয়সায় আমি কোনো কাজ করি না। কিন্তু আপনি এই টাকাটা খরচা করলেন ধার করে, দেনা করে, যেখান থেকেও, আজকে কি আপনার গায়ে লাগছে? না না, এখন আর সেই সমস্যা নেই, কিন্তু এখন আবার একটা আমি বলবো আপনার জন্য তো একটা কাজ আটকে আমি বলবো, আপনি বলবেন, আপনি আপনাকেও জানবেন তো। হ্যাঁ আমার চলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 19/6/2070 সাল। জন্ম সময় বলুন। সময় হচ্ছে 5টা 43 PM। পিএম। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। তার মানে আজকে আপনি ভাবুন, সেই দিনের একটা মারাত্মক সিচুয়েশন, শত্রুতা, প্রতি মুহূর্তে অশান্তি, পায়ে পায়ে লেগে ঝগড়া, মানে আপনি হয়তো বাড়িতে এখন আপনার বউকে বা সন্তানকে রেখে বেরাতেন, আপনি নিজে আতঙ্কে থাকতেন যে এই কি হলো, এই কি হলো, তাই না? একদম একদম। আর আজকে কি সেটা মনে হয়, নাকি বুক ফুলিয়ে ফ্ল্যাটে রয়েছে? থেকে একদম প্রচন্ড ভাবে রিমুভ পেয়েছি, এটাও বুঝলে আমার অসুবিধা। এবং আমারও সত্যি আমিও কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি 3 বছর আগের ঘটনাটাকে এখনো মনে রেখেছেন এবং আজকে আমাকে বললেন, আপনার মাধ্যমে লক্ষ লক্ষ সৃষ্টি দর্শকরা শুনতে পেল। এটা সত্যি ভালো লাগে যে আপনারা ভোলেন না। বলে না উপকারীর উপকার কোনোদিন ভোলে না মানুষ, সত্যি আপনাকে দ্বারা সেটা প্রমাণ হলো যে আপনি কখনো ভোলেন না, আর আশা করি জীবনে ভুলবেন না আমাকে। চলুন, জন্মবার শুক্রবার আপনার, ঠিক আছে? আচ্ছা, কর্কট লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। যেহেতু মকর রাশি আপনার, হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার হচ্ছে ডিটেলসটা হচ্ছে জন্মবার হচ্ছে আপনার শুক্রবার, আর আপনার কর্কট লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? প্রথম কথা বলো, সাড়ে সাথেই চলছে, তাই একটু সাবধান থাকতে হবে। ব্যবসা করার চার্ট, আপনি প্রচুর খাটেন, আপনি বসেন না, আপনি রিল্যাক্স করেন না, সকাল থেকে রাত অবধি অত্যন্ত পরিশ্রম, কিন্তু মাসের শেষে আপনি টাকা চোখে দেখতে পারেন না, পারেন? দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে অনেক টাকা আপনার আটকে থাকবে, যেটা আপনার আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে কিন্তু আপনাকে আপনার বাইরের লোকরা প্রচুর ভালোবাসে, কাজের জায়গায় আপনার সুনাম কিন্তু প্রচুর, আমি কি ঠিক বলছি? কিন্তু আপনার শত্রু আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার শত্রু আপনার প্রতিবেশী ছিল, তারা আজকে চলে গেছে। এখানে আমি বলবো এখন আপনার দশা চলছে, শনির দশা আর রাহুর অন্তর্দশা। লিখে রাখুন ডেটটা, 2025 সেপ্টেম্বর মাস অবধি এই ট্রাভেল আপনার দাদা যাবে, এই ট্রাভেল আপনার নাম কমবে না। আর এর জন্য বলো যে আমার কাছে আসুন, আমি কবচ পাথর দেবো, পড়লেও কিছু হবে না। ক্লিয়ার? আমার স্পষ্ট কথা, যে খারাপ সময় আসুন কবচ দেবো পাথর দেবো তা নয়। এই যা রাহু আর শনি চলছে, এটা আমি রেমেডি দিলেও রেজাল্ট পাবেন না। একটা জপ মন্ত্র বলবো, আপনি আমাকে অনুষ্ঠানের পরে, আপনারা তো পুরনো ক্লায়েন্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই জানেন, হোয়াটসঅ্যাপে আপনি আপনার নামটা লিখে পাঠাবেন, আর আজকে কথা হয়েছে আমায় জানাবেন। একটা মন্ত্র বলবো, রোজ সকালে সাদা সরষে নিয়ে জপ করে 3 রাস্তায় ফেলে দিয়ে আসুন, এটা থেকে রিলিফ পাবেন, ঠিক আছে? কেমন লাগলো? আমি তো কোনো প্রতিকার করতে বললাম না, কাছে আসতে বললাম না, তাহলে কি আমি কেউ বাজে জ্যোতিষী? অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেকে হয় না যে আমার কাছে আসুন, আমার থেকে প্রতিকার করুন, অনেকে বলে, আমি তো ডাকলাম না, তাহলে কি আমি খারাপ? না না না, একদম যে বলে সেই খারাপ। এটাই, এই যে আপনি ভালো আছেন, আপনার শত্রু বাড়ি ছেড়ে, পাড়া ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আপনি শান্তিতে আছেন, এটা আপনার কাছে অনেক বড় পাওয়া। আর আপনি যে মানসিক শান্তিটা পেয়ে আমায় দোয়া দিচ্ছেন, এটা আমার বড় পাওয়া, ঠিক আছে? ভালো থাকুন, খুব ভালো থাকুন। দেখুন, এই যে মানসিক শান্তি, যারা সত্যি মানসিক শান্তি পায় না, যারা মানুষের দেয়, তাদের দোয়া অবশ্যই আসে। আমার কাছে দোয়া প্রচুর আসে, আমি জানি, রেগুলার আমি প্রায় 70 থেকে 80 হাজার লোকের দোয়া পাই। কেন জানেন? প্রতিটা মানুষ কাজের পর যখন রেজাল্টটা পায়, বলে বাহ জয়দা আমার সত্যি অনেক বড় উপকার করলো, এই নামেতে আমি দোয়া পাই, এই নামেতে ভাইব্রেশন পাই। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি প্রিয়াঙ্কা হালদার বলছি, কিছু পরগনা থেকে। আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলো প্রিয়াঙ্কা।
হ্যাঁ 7/3/1994। দাঁড়াও, 7/3/1994 সাল। জন্ম সময় বলো। রাত্রি 2টো। জন্মস্থান কোথায় বোন? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না আমি রোজই দেখি, লাইন পাই না, খালি ব্যস্ত ব্যস্ত করে। রোজ দেখো লাইন পাও না, ব্যস্ত ব্যস্ত বলে কেন বাবা? আরো তো অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয়, তাদের গুলো দেখো না, আমারটাই কেন? আপনারটা কি আছে অনুষ্ঠানে প্রিয়াঙ্কা, এখানে কি ভালো লাগে এমন? আপনারটা আমার খুব খুব ভালো লাগে, আপনার কথাবার্তা, আপনার সবকিছু আমার বেশ লাগে। এবং দেখো তো মানুষের কাজ পায়, মানুষের আশীর্বাদ দেয়, এটা অনেক বড় পাওনা। চলো, তোমার জন্মবার হচ্ছে প্রিয়াঙ্কা সোমবার। হ্যাঁ আচ্ছা, মেন ঢুকছি হরোস্কোপে। ধনু লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া। ঠিক আছে। প্রথম কথা, বিবাহিত জীবন শুভ নয়। দুটো বাধা। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, ভালো পাত্র আসে না, ভালোবাসা প্রেম থাকলে কেটে যায়, আঘাত পায়, সমস্যা দেয়। আর একটা পার্ট হচ্ছে যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখান থেকে মানসিক কষ্ট, অশান্তি, যন্ত্রণা এবং স্বামী স্ত্রীর মাঝখানে কেউ অশান্তিটাকে জোতলা করে পাকিয়ে দেয়। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনছি স্যার। তোমার কি বিয়ে হয়েছে না হয়নি? হ্যাঁ আমার ডিভোর্স চলছে স্যার। হ্যাঁ, এইখানটাই তো দরকার প্রিয়াঙ্কা। বলো তো, জয়দা কি আর এদিক ওদিক কথা কিছু বলেছে না ডাইরেক্ট বিয়ে ঢুকেছে? এখানে তোমার উপরে ষড়যন্ত্র করা হয়েছে, তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের চূড়ান্ত অশান্তি, মানসিক অমিল এবং ছোট ছোট বিষয় নিয়ে বদনাম পেয়েছো তুমি। গলা অবধি ডুবে কাজ করো, কোনো রেজাল্ট পাওনি, পেয়েছো? হ্যাঁ স্যার, না একদমই ঠিক বলেছেন। এবং এখানে তোমার উপরে টুকটাক চলছে তোমাকে মানসিক পেশেন্ট করার জন্য। সবাই দোষারোপ দেয়, তুমি সংসার করতে চাইছো না, তোমার জন্যই সংসারে অশান্তি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার যে দ্বিতীয় যে বিয়েটা হবে সেটা হবে না? আমি কি বললাম? আমি ফার্স্টেই তো বললাম বিয়েতে বাধা, রিলেশন, প্রেম। দ্বিতীয় কেন, চতুর্থ বিয়েতেও ধস নামবে। দেখো, তুমি কিন্তু মাঙ্গলিক নও, কিন্তু তোমার কালসর্প যোগ, সপ্তম পতি ড্যামেজ এবং তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করা আছে। তাই প্রথম তো যাবে, দ্বিতীয়ত পালাবে, তৃতীয়ত এক্সপায়ার করবে, মানে পর 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 চলবে। তুমি, আমি বলি তুমি স্যার কটা বিয়ে বলো? কটা বিয়ে বড় কথা না, বিয়ে লোকে একটাই করে। বাট তুমি কি এটা সংশোধন করিয়েছো? এটা কাটিয়েছো? হ্যাঁ আমি কাটিয়েছি তো। তার রেজাল্ট কোথায়? তোমার হাতে বা গলায় কোনো মাদুলি আছে? হ্যাঁ আছে। বাহ, তাহলে একবার তার সঙ্গে কন্ট্যাক্ট করো, একবার যোগাযোগ করো, একবার তার কাছে যাও। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, কেটে গেল। দেখুন, আপনারা প্রমাণ আবার পেলেন তো। জয়দা ফার্স্ট শুরু করলো বিবাহিত নিয়ে, তারপরে বললো হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ। ভাবুন তো, এতটা কি স্পেসিফিক বলা যায়? বলা যায়? আপনারাই বিচার করুন তো। আমার তো পিএইচডি নেই, ডক্টরেট নেই, এমফিল নেই, ট্রিপল গোল্ড মেডেলিস্ট নেই। এগুলো যেই ঢেকির চাল হয় না, যেমন ঝেড়ে ঝেড়ে খুদ গুলোকে ফেলে দেয়, এই ডিগ্রি হচ্ছে খুদ। আসল চাল চিনুন, আসল ভাত চিনুন, আসল ধান চিনুন, আসল খাঁটি মানুষ চিনুন। তাহলে আর ঢেকি দিয়ে ঝেড়ে ঝেড়ে ধানের আর খুদ ফেলতে হবে না। শুধু বড় বড় ডায়লগ আর ভাষণ দিলেই হয় না, মানুষকে মানুষের উপকার করতে হয়, ভালো রাখতে হয়। যে ছিলাম বিষয় আজকে, রোজ দুবেলা জ্বালালে তবে রাহু প্রচুর অর্থ দেবে। রাহু অর্থ দেয়, রাহু অনুঘটকের কাজ করে। কি করতে হবে? আপনাকে মাটির খুঁড়ি নিতে হবে, একটাই নেবেন খুঁড়ি। তাতে 3টে লবঙ্গ, ছোট এলাচ 4টে, দারচিনি 5টা, অল্প নুন। আবার বলছি, 3টে লবঙ্গ, ছোট এলাচ 4টে, দারচিনি 5টা, অল্প নুন। এই 3, 4, 5 যোগ করলে হচ্ছে 12। 12কে যোগ করলে 1 + 2 3, অর্থাৎ দুপুর 12টায় একবার জ্বালাবেন, আর রাত 12টায় একবার জ্বালাবেন, দুপুর 3টায় একবার জ্বালাবেন কর্পূর দিয়ে। মাটির খুঁড়ির মধ্যে সবগুলোকে দিয়ে কর্পূর দিয়ে বাথরুমে, রাহু বসবাস করে নিজেদের গৃহের বাথরুমে, এই বাথরুমে গিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসুন। রাহুর নেগেটিভিটি দূর হবে, বাড়িতে প্রচুর অর্থ আসবে। চ্যালেঞ্জ করতে পারি, বাথরুমেই বাস করে রাহু। তাই 3টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 5টা দারচিনি,
টোটাল কাউন্ট করলে 12, 12 মানে 1 + 2 3। তাই দুপুর 3টে রাত 12টায় রেগুলার জ্বালান আর ফল দেখুন। কর্পূর জ্বালাবেন, মাটির জ্বালাবেন, বাথরুম জ্বালাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। মিস করলে ইউটিউব আছে যান এবং শ্রীকে সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠান দেখুন, শেয়ার করুন। আজ আসি, আগামীকাল দেখাবে, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।